নবম শ্রেণী গণিতের ফাইনাল পরীক্ষায় এইরকম একটি প্রশ্ন কিন্তু প্রতি বছর থেকে থাকে। এইরকম প্রশ্নের সমাধান কি করে করতে হবে আজকের ক্লাসে আমরা সেটাই জানব। প্রথমেই দেখে নিই প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কোদয়ের সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্কোদয় সমান হয়, সংখ্যাটি কত? এই প্রশ্নটার ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথমে সংখ্যা এবং অঙ্ক এই দুটোকে স্পষ্ট করতে হবে। আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি। দেখো, মনে করে একটা সংখ্যা আমি লিখলাম 75। সংখ্যাটা 75, কিন্তু এই সংখ্যাটায় দুটো অঙ্ক আছে। কি কি? একটা একক স্থানীয় অঙ্ক আর একটা দশক স্থানীয় অঙ্ক। তো যখন পার্টিকুলার মান আমার জানা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমি সহজেই দুটোকে পাশাপাশি বসিয়ে সংখ্যাটাকে প্রেজেন্ট করতে পারবো। যেমন যদি দুটো অঙ্ক আমাকে এমন বলে যে দশক স্থানীয় অঙ্কটা 5, একক স্থানীয় অঙ্কটা 1, তাহলে আমরা যদি পাশাপাশি এরকম বসাই তাহলে পেলাম আমরা 51। কিন্তু এইটাই যদি বলি আমি দশক স্থানীয় অঙ্কটাকে x আর একক স্থানীয় অঙ্কটাকে বলি y, তাহলে কিন্তু xy দ্বারা সংখ্যাটাকে প্রেজেন্ট করা যায় না। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই যে 75, এটার স্থানীয় মানে বিস্তারটা কি? 7 × 10 অর্থাৎ 7 দশক স্থানীয়, তার জন্য 7-এর সঙ্গে 10 গুণ যোগ এককের অঙ্ক। ঠিক আছে, এই হচ্ছে সংখ্যার গঠন, অর্থাৎ সংখ্যার স্থানীয় মানে বিস্তার। সেই ক্ষেত্রে যদি দশক স্থানীয় অঙ্ক x এবং একক স্থানীয় অঙ্ক y হয়, সংখ্যাটি হবে 10x + y। এইটা তোমাকে আগে থেকে জেনে থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা ছোটোবেলাতেও শিখেছিলাম যখন আমরা সংখ্যা চিনতে শিখছিলাম। 10-এর পরে যখন আমরা দেখতাম 1 10 1 11 পড়তাম। 1 10 1 11-র অর্থটা কি? 1 × 10 + 1, দেখো করলে হয় 11। ঠিক আছে। 75 7 10 5, তাই দেখো 7 10 5। বোঝা গেছে? এইভাবে সংখ্যা গঠন হয় এবং সংখ্যার অঙ্কগুলো হচ্ছে এগুলো। এইবার আমরা আজকের প্রশ্নটা দুটো পদ্ধতিতে সমাধান করে নিচ্ছি। একটা চল ব্যবহার করে আর একটা দুটো চল ব্যবহার করে। তোমাদের পরীক্ষাতে কিন্তু অনেক সময় উল্লেখ করে দেয় সহজ সমীকরণ গঠন করে সমাধান করো। চলো তাহলে আমরা প্রথম পদ্ধতি দেখে নিচ্ছি, যেখানে একটা চলের মাধ্যমে অঙ্কটাকে সম্পূর্ণ করা হবে। দেখো, লিখে নিচ্ছি। প্রথমে ধরি সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক x। অতএব সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, দেখো খেয়াল করে, দুটো সংখ্যার যোগফল 14, একটা x অপরটা কত? তাহলে 14 - x। বুঝতে পেরেছ? আমি বলছি দুটো সংখ্যার যোগফল 14, একটা 6, অপরটা কত? তোমরা বলবে 8। 8টা পেলে কি করে? 14 থেকে 6 বিয়োগ করে। জাস্ট এই বিষয়টাই আমি এখানে করেছি। এইবার দেখো, তাহলে অতএব সংখ্যাটি হলো কি গঠন? দশকের সঙ্গে 10 গুণ অর্থাৎ x × 10 প্লাস একক অর্থাৎ 14 - x ইকুয়ালস টু হবে 10x প্লাস 14 - x। এইভাবেই রাখলাম। এই হচ্ছে সংখ্যাটা। এইবার কি বলেছে দেখো, সংখ্যাটা থেকে যদি 29 বিয়োগ করা হয়, সংখ্যাটা থেকে 29 যদি বিয়োগ করা হয়, তাহলে লিখছি সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে বিয়োগফল দেখো কত। সংখ্যাটি থেকে 29 বিয়োগ করছি, তাহলে সংখ্যাটা হচ্ছে এটা। সংখ্যাটা হচ্ছে এখানে লিখছি 10x প্লাস 14 - x। এটা থেকে 29 বিয়োগ। এই হচ্ছে বিয়োগ করতে হবে আমাদের। যখন আমরা বিয়োগ করতাম, বিয়োগ করার ক্ষেত্রে তোমরা খেয়াল করে রাখবে যে এককের সঙ্গে এককটা বিয়োগ করতে হতো, দশকের সঙ্গে দশকটা বিয়োগ করতে হতো। এইবার এইটাকে যদি একটু সাজিয়ে দেখি তাহলে কি পাবো দেখো। তাহলে 10x প্লাস
14 মাইনাস এক্স, আমি এইটাকে লিখছি -20 মাইনাস 9। ঠিক আছে, দেখো ভালো করে, এখানে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি হবে, বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, তাহলে 10 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে, দেখো এখান থেকে আর এখান থেকে 10 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে x, আর এখানে পড়ে থাকবে -2 প্লাস এটা হচ্ছে 14 মাইনাস এক্স মাইনাস 9। তাহলে এইটাকে যদি ডান দিকে করি আমি, তাহলে এটা পাবো, কি পাবো দেখো, 10x মাইনাস 2 প্লাস 14 থেকে 9 বিয়োগ করলে 5 মাইনাস এক্স। তাহলে 29 বিয়োগ করার পর যে সংখ্যাটা পাচ্ছি তার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x মাইনাস 2 এবং একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 5 মাইনাস এক্স। এই হচ্ছে এখন অঙ্কটা। তো বলছে কি, যদি 29 বিয়োগ করা হয় তাহলে অঙ্কদ্বয় কী হবে, সমান হবে, তাই তো? তার মানে হিসেব মতো হওয়ার কথা x মাইনাস 2 ইকুয়ালস টু 5 মাইনাস এক্স, ব্যাস এতটুকু। কিন্তু খেয়াল করে দেখো, আমাদের বলেছিল অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 14, অর্থাৎ একটা সংখ্যা যদি 1 হয় তাহলে অপরটা হচ্ছে 13, অর্থাৎ একটা অঙ্ক যদি 1 হয় অপরটা হচ্ছে 13। দেখে রাখো ভালো করে, 2 হলে 12, 3 হলে 11, 4 হলে 10, 5 হলে 9, 6 হলে 8, 7 হলে 7, ব্যাস এতটুকু। কিন্তু খেয়াল করে দেখো, আমরা এইটাকে যদি একক স্থানীয় অঙ্ক বলি, এইটা কিন্তু কখনোই দশক স্থানীয় অঙ্ক হতে পারে না, বা 1 যদি দশক স্থানীয় অঙ্ক হয় তাহলে 13 কিন্তু কখনোই দশক স্থানীয় অঙ্ক হতে পারে না। তাহলে এই ক্ষেত্রে এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, তাহলে নেওয়া যাবে কোনগুলো, এইগুলো। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যেই, অর্থাৎ 59 অথবা 95, 68 অথবা 86, 77, এই সংখ্যাগুলোর মধ্যেই কোনো একটা সংখ্যা এখানে কিন্তু হবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু একক স্থানীয় অঙ্কটা বা দশক স্থানীয় অঙ্কটা, এখানে আমরা দশক স্থানীয় অঙ্ক ধরেছি, সেটা কিন্তু হয় 5 হবে অথবা 9 হবে, অর্থাৎ 5-এর থেকে বড় অথবা সমান এবং 9-এর থেকে সমান অথবা ছোট। এই হচ্ছে এক্সের ক্রাইটেরিয়া। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি এক্সের মান এখানে 5 নিই, কথার কথা আমরা ধরে নিচ্ছি এক্সের মান 5 যদি হয়, তাহলে 29 বিয়োগ করার পর যে অঙ্কটা আমরা পাচ্ছি সেই অঙ্কটাতে কিন্তু 5 মাইনাস 5 মানে 0। তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি, একক স্থানীয় অঙ্ক যদি 0 হয়, শর্তানুযায়ী এটা ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে এটা কিন্তু 0 হওয়া সম্ভব না, কারণ যে সংখ্যাটা থেকে 29 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার কিন্তু দুটো অঙ্ক সমান, কাজেই 0 কিন্তু কখনোই হতে পারে না। তাই 5 এক্সের মান সর্বদাই কিন্তু 5-এর থেকে বড় হবে। এইবার কন্ট্রাডিকশন কোথায় আসছে দেখো, আমরা যদি এক্সের মান 5 বসাই, 5-এর থেকে বড় বসাই, তাহলে 5 মাইনাস এক্স, মাইনাস চলে আসবে না, ঋণাত্মক। কোনো সংখ্যার এককের অঙ্ক বা দশকের অঙ্ক কখনোই নেগেটিভ হতে পারে না। তার জন্য আমাদের এখানে একটা কাজ করতে হবে। কি কাজ দেখো, যেহেতু নেগেটিভ হতে পারে না, তার জন্য আমরা কি করব, দশক থেকে 10 ধার করব, এককের সঙ্গে সেটা যোগ করব। তাহলে দশক থেকে যদি আমরা 10 ধার করি, অর্থাৎ 10 x মাইনাস 2 ছিল, এখান থেকে -10 করলাম, দশক থেকে 10 ধার নিলাম, এই ধারটা শোধ করলাম কোথায়, এককের কাছে। তাহলে যোগ 10 যোগ 5 মাইনাস এক্স, বোঝা গেছে? এইবার দেখো, তাহলে কত হলো, 10x মাইনাস 3 প্লাস এটা হয়ে গেল 15 মাইনাস এক্স। এইবার কিন্তু আমরা সংখ্যাটা যেটা পেয়েছি সেই সংখ্যার একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 15 মাইনাস এক্স এবং দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে x মাইনাস 3। তাহলে শর্তানুযায়ী কি বলেছে, এই দুটো সমান, একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক সমান হবে। তাহলে কি হবে, x মাইনাস 3 ইকুয়ালস টু 15 মাইনাস এক্স। অতএব x প্লাস x ইকুয়ালস টু 15 প্লাস 3 ইমপ্লাই 2x ইকুয়ালস টু 18
ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 18/2 কাটলাম 9 হলো, ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 9। এক্স ইকুয়ালস টু কত হলো? 9। অতএব সংখ্যাটি হলো, খেয়াল করে দেখো সংখ্যাটা কী ছিল? সংখ্যাটা ছিল 10x প্লাস 14 মাইনাস এক্স। তাহলে 10 গুণ 9 যোগ 14 বিয়োগ 9, এইটা করলে কি হবে? 10 9 90, আর এখানে হচ্ছে 5 95। তাহলে সংখ্যাটা হবে 95। এই হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেখানে সহজ সমীকরণ গঠন করতে হবে, সেটাও আমি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দ্বিতীয় পদ্ধতিতে বলছে, ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y। ঠিক আছে? অতএব সংখ্যাটি হলো কত? 10y প্লাস এক্স। এই হচ্ছে সংখ্যাটা। এবার সংখ্যাটা থেকে 29 বিয়োগ করতে বলেছে। সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে বিয়োগফল সমান 10y প্লাস এক্স মাইনাস 29। এইবার এটাকে সাজিয়ে নিলে কী হবে দেখো, 10 ইন্টু ওয়াই মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 9। এইটা কিন্তু সাজালে পরে পাবো, আমরা আগে দেখেছি। খেয়াল করে দেখো, এখানে আমরা কিন্তু একক স্থানীয় অঙ্কটাকে এক্স ধরেছি এবং দশক স্থানীয় অঙ্কটাকে ধরেছি ওয়াই। আমরা 29 বিয়োগ করার পর যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, অর্থাৎ এই সমীকরণের, অর্থাৎ এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যার দশক স্থানীয় অঙ্কটা ওয়াই মাইনাস 2 এবং একক স্থানীয় অঙ্কটা হচ্ছে ওয়াই এক্স মাইনাস 9। একক স্থানীয় অঙ্কটা কিন্তু শূন্য হতে পারে, কখনো নেগেটিভ হতে কিন্তু পারে না। এবার এক্সের মান যদি আমি এখানে 9 বসাই, মনে করে নাও যে এক্সের মানটা 9, তাহলে এই যে সংখ্যাটা পাচ্ছি সেখানকার এককের অঙ্কটা হচ্ছে 0। শর্তানুযায়ী কিন্তু ওয়াই মাইনাস 2টাও 0 হতে হবে। 29 বিয়োগ করার পর যে সংখ্যাটা তৈরি হচ্ছে তার কিন্তু দুটো অঙ্ক সমান, তার মানে এই নয় যে দুটোই 0, এটার কিন্তু একটা ভ্যালু আছে। তার জন্য এক্সের মান কিন্তু কখনোই 9 হতে পারে না। তাহলে এক্সের মানটা অবশ্যই 9-এর থেকে ছোট হবে। যদি এক্সের মানটা, যেহেতু এক্সটা হচ্ছে একটা অঙ্ক, যদি এক্সের মানটা 9 থেকে ছোট হয়, তাহলে সেই সংখ্যা থেকে 9 বিয়োগ করলে সেটা তো নেগেটিভ একটা সংখ্যা দাঁড়ায়। কোনো সংখ্যার একক বা দশক স্থানীয় অঙ্ক কখনো নেগেটিভ হতে পারে না। তাই জন্য এইটাকে একটু সাজানোর দরকার আছে। সাজিয়ে নিচ্ছি, দেখো কিভাবে। তাহলে এইখান থেকে আমরা 10 ধার করব, অর্থাৎ 10 ওয়াই মাইনাস 2 মাইনাস 10, আর এখানে 10 যোগ করব, প্লাস 10 প্লাস এক্স মাইনাস 9। কেন এরকম করলাম? কারণ হলো, যদি আমাদের এইরকম বিয়োগ করতে হতো, মনে করো 21 বিয়োগ হচ্ছে 16, তখন আমরা কি করতাম? এই একটাকে 11 করতাম, অর্থাৎ এখান থেকে 10 যোগ করতাম এবং 2টা তখন 1 হয়ে যেত। তাহলে এটা হয়ে যেত 11 আর 2টা হয়ে যেত 1। এইবার আমরা বিয়োগ করতাম। ঠিক আছে? এই নিয়ম অনুসারে আমি এই জিনিসটা করলাম। দেখো এবার এখান থেকে কি লিখব? 10 ওয়াই মাইনাস 2, সরি এটা হবে তাহলে -3, আর এটা হয়ে যাবে 1 প্লাস এক্স। এইবার এই সংখ্যাটা আমরা পেলাম, যার দশক স্থানীয় অঙ্ক ওয়াই মাইনাস 3 এবং একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস 1। এইবার আমরা শর্তটাকে কাজে লাগাবো। দেখো শর্তটা কি বলেছিল? অঙ্কদ্বয়ের সমষ্টি 14, তাহলে একক এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল কত? 14। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 14, এবং 29 বিয়োগ করার পরে যে সংখ্যাটা পেতাম তার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক সমান হতো। সেই ক্ষেত্রে আমরা পাবো
এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়াই মাইনাস থ্রি। এইটাকে সিম্পলিফিকেশন করলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ফোর। এইবার আমরা এই সমীকরণ এবং এই সমীকরণ থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা বের করব। দেখো কিভাবে, তাহলে লিখছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 14, আরেকটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ফোর। এইটাকে অপোনেন্ট পদ্ধতিতে যদি আমি সমাধান করি তাহলে দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো 2x ইকুয়ালস টু, এটা হয়ে যাবে 10 ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 5। এইবার 5টা আমরা এই সমীকরণ অথবা এই সমীকরণের মধ্যে বসালে পরে ওয়াইয়ের মানটা খুব সহজেই পেয়ে যাব 14 মাইনাস 5 ইকুয়ালস টু 9। তাহলে অতএব সংখ্যাটি হবে তাহলে কত? অতএব সংখ্যাটি হবে কী ছিল? 10y প্লাস এক্স 95। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।